Islamic Mind One YouTube channel, please subscribe. হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক মাইন্ড ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, চলে আসছি আবার মুন্সিগঞ্জ। সবসময় জেনে থাকেন যে মুন্সিগঞ্জটা আমার খুব ভালো লাগে। এখানে আসলে আল্লাহর রহমতে ভরা। এই রহমত প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুন্সিগঞ্জের মধ্যে অনেক অনেক অলিয়া উলিয়া দিয়ে ঘিরে রেখেছেন। চট্টগ্রাম সিলেটের মতোই এনাদের কারণে মুন্সিগঞ্জ শহরটা অনেক বরকতময়। গত পর্বে দেখেছিলেন যে আমরা 12 আউলিয়ার মাজারে গিয়েছিলাম, সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ওনাদের সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করেছি। আজকে চলে আসছি আমরা তেঁতুলতলা 12 আউলিয়ার মাজারের কিছুটা দূরে অবস্থিত 22 হাত লম্বা মাজার শরীফে। ইতিহাস ঘাটলে দেখা যায় এই বাংলার জমিনে অসংখ্য অলি আউলিয়ার আগমন ঘটেছে। উল্লেখযোগ্য 360 জন আউলিয়ার আগমন ঘটেছে এই বাংলার জমিনে। ওনাদের আমরা খুবই অল্প লোকই চিনি। ইতিহাস ঘাটলে আরো দেখা যায় বাংলার জমিনে কয়েকজন সাহাবীরও আগমন ঘটেছে। 22 হাত লম্বা মাজার শরীফটি মূলত সুলতানুল আউলিয়া হযরত শাহিন শাহ পাক হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ শেখদার হোসাইনি বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। মুন্সিগঞ্জ জেলা কেওয়ার ইউনিয়নে অবস্থিত এই মাজারটি। তিনি মূলত হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আনসার ছিলেন। খ্রিস্টাব্দ 1050 বছর পূর্বে ইসলাম প্রচারের জন্য দেশ ভাগেরও অনেক আগে এই ভারতবর্ষে আগমন ঘটে ওনার। এরপর এখানে এসে তিনি ইসলাম প্রচার শুরু করে এবং দেশ বরেণ্য হন। এরপর 1056 খ্রিস্টাব্দে তিনি পর্দা করেন এবং ওনার মতে এখানেই ওনাকে সমাধিত করা হয়। খ্রিস্টাব্দ 1960 সনে হযরত সৈয়দ হাফেজ হানিফ চিস্তি ওরফে পাঞ্জাবি রহমতুল্লাহ আলাইহের নির্দেশে হযরত মোহাম্মদ আল কাদেরি পেশওয়ারি রহমতুল্লাহ আলাইহ প্রথম দরবার শরীফ নির্মাণ করেন। এই অলিউল্লাহ বাদশাহী অনেকের এখানে সাইনবোর্ড টানানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মসজিদ, নামাজের স্থান। এটা হচ্ছে মাজার। আসসালামু আলাইকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। আসসালামু আলাইকা ইয়া আল্লাহ। আমরা দেখতে পাচ্ছি 22 হাত মাজার শরীফটা সমস্তটাই মশারি দিয়ে। আমরা ডিস্টার্ব করতে যাচ্ছি না হুজুর। খ্রিস্টাব্দ 2012 সনে পুনরায় মাজার শরীফটি নির্মাণ করা হয়। মাজারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একেবারে ওই প্রান্ত পর্যন্ত 22 হাত মাজার। 1056 খ্রিস্টাব্দে তিনি ওফাত গ্রহণ করেন। দেখতে তিনি অনেক লম্বা ছিলেন বলে ওনার মাজারও বেশ লম্বা হয়। তখন থেকে সবার কাছে 22 হাত লম্বা মাজার হিসাবে পরিচিত পায় এই মাজারটি। একজন সাহাবী এবং নবীর আনসার, ওনার দেখা পাওয়াটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আমরা এমন একটা সময় এখানে এসেছি, আশেপাশে লোক না থাকার কারণে ওনার কারামত সম্পর্কে আমরা তেমন একটা কিছু জানতে পারিনি। এখানে একটা দিঘি আছে, ওইখানে মা কবরগুলো দেখতে পাচ্ছেন। এটা দেয়াল কবর নেই, মাজারটা লাস্টের মধ্যে।
এখানে প্রতি বছরই নির্দিষ্ট সময়ে ওরস উদযাপিত হয়। আপনারা চাইলে চলে আসতে পারেন। ঢাকা থেকে এখানে আসা খুবই সহজ, যেহেতু আমাদের বাড়ি নারায়ণগঞ্জ। এখান থেকে আসতে আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগে। মুন্সিগঞ্জ ব্রিজের গোড়া থেকে যে কোনো অটো, সিএনজি বা যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই এই তেঁতুলতলা মাজার অথবা 22 হাত লম্বা মাজারে আপনাদেরকে নিয়ে আসবে। তো প্রিয় দর্শক, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছে এখান থেকে। এর পাশেই আছে কাদরিয়া দরবার শরীফ। এর পরবর্তী ভিডিওতে আমরা কাদরিয়া দরবার শরীফ 3 জন পীর সাহেব এখানে সমাধিত অবস্থায় আছেন। এই কাদরিয়া দরবার শরীফ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।